এখানে মেগাস্টার শাকিব খান লেখাটা নাই, শাকিব খানের কোনো নাম গন্ধই নাই। আসসালামু আলাইকুম। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে সফল, অদম্য প্রতিভাবান, জীবন্ত কিংবদন্তি এক মহানায়কের নাম শাকিব খান। আজ তার জন্মদিন। তার এই জন্মদিনে আমাদের পক্ষ থেকে তাকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্রের কান্ডারি মেগাস্টার শাকিব খান। বন্ধুরা, সাধারণভাবে কি দেখা যায়, যার জন্মদিন থাকে তাকে সবাই মিলে সারপ্রাইজ দেয়, কিন্তু মেগাস্টার শাকিব খানের জন্মদিনে শাকিব খান তার ভক্তদের নিজেই সারপ্রাইজ দিলেন। গত দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যাচ্ছিল এআই দিয়ে তৈরি করা বিভিন্ন ফ্যানমেড পোস্টার। কোন সিনেমার? রকস্টার। শাকিব খানের আসন্ন ঈদুল আজহার বড় একটা সিনেমার নাম। ইতিমধ্যে এই সিনেমাটা বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত সিনেমায় রূপ নিয়েছে, মানে খুব অল্প সময়ের মধ্যে। গত দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে শাকিব খানের নতুন লুক। চেনাই যাচ্ছে না। আমি তো একটা একদম রিয়াল পিকচার আমার এই ইউটিউবের কমিউনিটিতে শেয়ার করেছি, যেটা দেখে অনেকে চিনতেই পারে নাই। আমাকে উল্টো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেসেজের মাধ্যমে বিভিন্নভাবে কমেন্টে বলতেছে যে ভাই, আপনি এরকম ভুয়া পিকচার কোত্থেকে দিলেন, এটা তো শাকিব খান না। আসলে ওইটা শাকিব খানই ছিল। তো আমি দু একটা কমেন্টে রিপ্লাই বলেছি যে সময় হলেই বুঝতে পারবেন, জাস্ট ফার্স্ট লুক আসতে দেন। তো বন্ধুরা, সময় চলে এসেছে, চোখ দিয়ে ভালোভাবে চেয়ে দেখুন চিনতে পারেন কিনা দুদিন আগে যেই শাকিব খানকে সিনেমা হলে দেখে আসলেন প্রিন্সের রূপে, লম্বা লম্বা চুল, একটু হেলদি চেহারা, বয়সের ছাপ পড়ে গেছে মনে হচ্ছিল। অনেকেই বলাবলি করছিল শাকিব খান তো মোটা হয়ে গেছে, শেষ, এই বান্দার ক্যারিয়ার শেষ। তারা কোথায়? দেখে নেক যে হচ্ছে যাদের ডেডিকেশনের অভাব থাকে না, যারা ২৬ বছর পরে এসেও রাজত্ব করতে পারে, তারাই আসল রাজা। বয়স কোনো ব্যাপার না, তাদের কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র। ২০, ২২, ২৫-এর তরুণেরা আমরা যখন সকালবেলা নাক ডেকে ঘুমাই, তখন এরকম ডেডিকেশন সম্পন্ন মানুষেরা, শুধু শাকিব খানের কথা বলতেছি না, এই ধরনের সফল মানুষেরা ঘুমান না। তারা হয় কাজ করেন, না হলে কাজের জন্য নিজেকে প্রস্তুত করেন। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি শাকিব খানের একটি পোস্টে, যেখানে শাকিব খান তার বার্থডে গিফট নেওয়ার বদলে আমাদেরকেই উল্টা দিয়েছেন। এখানে উনি লিখেছেন, ইটস এ বার্থডে ট্রিট ফ্রম মি টু মাই লাভলি অডিয়েন্স। রকস্টারের ফার্স্ট লুক পোস্টার শেয়ার হয়ে গেছে বন্ধুরা, এবং এখানে শাকিব খানকে মোটেই চেনা যাচ্ছে না, অসম্ভব। আমি প্রথমে তো শাকিব খানের পেজে ঢুকি নাই, সোশ্যাল মিডিয়াতে ঢোকার সাথে সাথে পোস্টারটা আমার সামনে এসেছে, অন্য কেউ একজন শেয়ার করেছে সেই মারফতে। তো যখন প্রথম সামনে এসেছে, এবং সেটা শাকিব খানের পেজ থেকে না, অন্য কারো পেজ থেকে, তো আমি ভাবলাম যে এইটা নির্ঘাত। এই দুদিন যাবৎ যেরকম ঘোরাফেরা করতেছে, ইভেন আমি নিজেও ফ্যানমেড পোস্টার কয়েকটা বানাইছি, সেরকমই কেউ একজন হয়তো প্রফেশনাল ওয়েতে বানাইছে, খুব সুন্দর হয়েছে। বাট চেক করার জন্য শাকিব খানের পেজে ঢুকলাম, ও মাই গড, এইখানে দেখা যাচ্ছে এটা আসলেই সত্যিকারের শাকিব খানের লুক। মানে কি বলবো, এটা কিছুটা সেই শিকারীর কথা মনে পড়ে যাচ্ছে। দীর্ঘ একটা সময় পরে শাকিব খানকে ওই ধরনের লুকে দেখতে পেরেছিলাম, যখন সবাই ধরে নিয়েছিল শাকিব খানের দিন শেষ, শাকিব খান শেষ, ফিনিশ। তো যাই হোক, চেনা যাচ্ছে। সত্যিকার অর্থে যারা হেটার্স আছো তাদেরকে বলবো, আসলেই কি এই ধরনের হিরো বাংলাদেশে এর আগে এসেছে? একমাত্র সালমান শাহ ছিল। সালমান শাহ ইউনিক ছিল, অন্যরকম ছিল, খুব অল্প সময় পেয়েছিল, তার সাথে আসলে তুলনা করা যায় না, তাই না? তারপরে আমি জাস্ট এইটুকু বলতে চাই যে একজন হিরো এক এক সিনেমায় এক এক ভাবে হাজির হওয়ার যে একটা ব্যাপার, সেইটা শাকিব খান ছাড়া, ওই সালমান শাহ ছাড়া আর কার মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে? আমরা যদি একটু ভালোভাবে তাকাই, আমরা শুধু দেখবো প্রত্যেকজন হিরোর চুলের আলাদা স্টাইল ছিল, তারা ওইটা সহজে পরিবর্তন করে নাই, পরিবর্তন করলেও খুব আহামরি পরিবর্তন না যে একদম চেনাই যাচ্ছে না, এরকম হয় নাই কখনো। কিন্তু শাকিব খানকে এই জায়গাটাতে অ্যাটলিস্ট লুক পরিবর্তনের ব্যাপারটাতে ভার্সেটাইল না বলে পারা যায় না। অসম্ভব ধরনের ভার্সেটাইল এই অভিনেতার কাছ থেকে আমরা এমন ধরনের কোন লুক নাই যেটা পাচ্ছি না। মানে কেরিয়ার তো এখনো বাকি আছে, তাই না? শাকিব খানের কেরিয়ারের শুরু থেকেই তিনি খুব স্টাইলিশ ছিলেন, এবং একটা পর্যায়ে গিয়ে তিনি লুক নিয়ে যে পরিমাণ এক্সপেরিমেন্ট করা শুরু করে দিলেন, সেটা আসলেই অকল্পনীয়। তো বন্ধুরা, আমি খুবই বিস্মিত এই লুকটা দেখে, কারণ কখনোই আমি আসলে চিন্তা করিনি যে প্রিন্স সিনেমার পরে শাকিব খান এইরকম একটা হিট করবে দর্শকদের মধ্যে।
মধ্যে এসে এরকম একটা ব্যাঙ্গার কিছু নিয়ে আসবে। ও মাই গড, এইভাবে কেন বলতেছি? কারণ বন্ধুরা, প্রিন্সের শাকিব খানের ফিটনেস দেখে কখনোই আসলে কেউ কল্পনা করার কথাও না। দেখেন এই পোস্টারে শাকিব খানকে দেখে কোনোভাবেই বয়স্ক লাগতেছে, মনে হচ্ছে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে শাকিব খানের বয়স 30 ঊর্ধ্ব হয়ে গেছে। আমি তো বলবো যে 25-26 বছরের টকবগে যুবক মনে হচ্ছে। যদি এটা খুব বেশি মনে হয় তাহলে সর্বোচ্চ 30 মনে হচ্ছে। এবং আমি বলবো রকস্টার নামের সাথে একদম খাপে খাপ ময়নার বাপ। কি বলবো, আজমান রুশো ভালো পরিচালক। আজমান রুশো সম্পর্কে আমি কিছুটা হইলেও জানি, কারণ একটা স্যামসাং এর টিভিসিতে তার কাজ সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, বেস্ট অফ লাক রকস্টার। রকস্টার সিনেমাটার নামটা যেন আবার পরিবর্তন না হয় প্লিজ। এটা কেন বলতেছি, কারণ এর আগে প্রিন্সের নাম হওয়ার কথা ছিল ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আমি কালা। প্রিন্সে যে সমস্ত ভুলগুলো হয়েছে, দেখেন প্রিন্সের শুরু থেকেই অনেক অনেক ভুল ত্রুটি হয়ে এসেছে, শেষ পর্যন্ত ফিনিশিংটাও ভালো হয় নাই। এই কারণে শাকিব খান সমালোচিত হয়েছেন, কিন্তু যারা সমালোচনা করেছে তারাও জানে দোষটা শাকিব খানের একার না। শাকিব খানের দোষ হচ্ছে যে উনি এত দ্রুত কাজ হবে জেনেও কাজটা কেন করলেন, এটা করা তার উচিত হয় নাই। তবে যাই হোক, আমরা আশা করছি রকস্টারে ওই ধরনের কোনো ভুল ত্রুটি কিছু হবে না। রকস্টার শুরুটা করেছে দুর্দান্ত, কারণ কুরবানি ঈদের এখনো অনেক সময় বাকি আছে। অনেকেই তো কুরবানি ঈদে কোন প্রজেক্ট করবে এখনো ঠিক করে উঠতে পারে নাই, তো সেখানে রকস্টার দারুণ একটা শুরু করলো। তারা কিন্তু যথেষ্ট সময় আগে মার্কেটিংটা শুরু করে দিল, এই সিনেমা বড় কিছু করবে। এবং শাকিব খানের কোরবানির ঈদটা ভালো যায়, বেশি ভালো যায় আমি যেটা দেখলাম। যেমন তুফানটা কোরবানির ঈদেরই ছিল, প্রিয়তমা কোরবানি ঈদের সিনেমা ছিল। সো বিগ বিগ হিট শাকিব খানের ক্যারিয়ারে কোরবানির ঈদেই এসেছে, এবং কোরবানির ঈদটাতে মানুষের সিনেমা দেখারও হিড়িক বেশি লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, পোস্টার নিয়ে কি বলবো, আসলে অনেক কথা মুখে আসতেছে, কারণ আজকে শাকিব খানের জন্মদিন। অনেক নস্টালজিক ব্যাপার সেবার মাথায় ঘুরপাক খাচ্ছে। জাস্ট আমি বলবো যে হলিউড লেভেলের একটা পোস্টার হয়েছে। এটা নিয়ে যারা সমালোচনা করার ট্রাই করবে, এটা নিয়েও দেখলাম যে অনেকে বলতেছে এআই দিয়ে বানাইছে হ্যান। ভাই, এআই দিয়ে বানানোর তো কোনো প্রশ্নই আসে না। অলরেডি শাকিব খান এই লুক না, শুধু আরো কয়েকটা লুক দিয়ে শুট করে ফেলছে, লুক টেস্ট দিয়ে ফেলছে। জাস্ট ওয়েট এন্ড সি। বাংলাদেশের নাম্বার 1 পজিশনে থাকা একটা হিরো শাকিব খান, ভাইবেন না যে খুব দ্রুতই তার সময় শেষ হয়ে গেছে বা হচ্ছে সে শেষ হয়ে যাবে। একটা দুইটা সিনেমা একটু খারাপ হইতেই পারে, রকস্টার প্রমাণ করে দিবে বাংলাদেশও পারে, বাংলাদেশেও এই ধরনের জনরার সিনেমা তৈরি হতে পারে। তবে হ্যাঁ, এইখানে আমি আজকের এই দিনেও এত সুন্দর একটা পোস্টার পাওয়ার পরেও রকস্টার টিমকে উদ্দেশ্য করে বলতে চাই, এটা যেহেতু একটা মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে, পিওর মিউজিক্যাল ফিল্ম যেন হয়। এবং সেটা হওয়ার জন্য কি করতে হবে সেটা কি বলে দিতে হবে? ছোট্ট করে একটু বলেই দেই। মিউজিক্যাল ফিল্মের ক্ষেত্রে মিউজিক খুব বেশি গুরুত্বপূর্ণ থাকবে, এটাই স্বাভাবিক। আবার সেটা যদি হয় রকস্টার, অর্থাৎ এই সিনেমার মূল চরিত্র যদি সঙ্গীত পাগল হয় এবং তার প্রফেশন এবং প্যাশন দুইটাই যদি হয় মিউজিক, তাহলে সেখানে তার ভয়েসটা ইম্পর্টেন্ট। মানে শাকিব খানের ভয়েসের সাথে ম্যাচ করে যেন একজন সঙ্গীত শিল্পীকে দিয়ে গাওয়ানো হয় এই সিনেমার প্রত্যেকটা গান। যদি এমন হয় একটা গান গাইলেন জেমস, তার গলা বিশাল ভারী, যেটা শাকিব খানের সাথে ম্যাচই করলো না। আরেকটা গান গাইলেন ইমরান, যে ইমরানের গলার সাথে শাকিব খানের গলা ম্যাচ করলেও তার কণ্ঠ, তার গায়কী অনেকেই পছন্দ করে না। আরেকটা গান গাইলেন এসআই টুটুল। আমি যেটা বোঝাচ্ছি যে একটা সামঞ্জস্য রাখতে হবে। শিল্পী একজন অথবা দুইজন পারফেক্ট ওয়েতে সিলেক্ট করতে হবে, যাদের কণ্ঠটা শাকিব খানের কণ্ঠের সাথে ম্যাচ হয়। এক্ষেত্রে বলিউড কিন্তু মুংশিয়ানা দেখায়। আমরা বলিউডে এই ধরনের সিনেমা অনেক দেখছি, আশিকি, তারপরে দুদিন আগে একটা সাইয়ারা নামে একটা সিনেমা ছিল, ইভেন রকস্টার নামে একটা সিনেমাও আছে রণবীর কাপুরের মেবি। সেই সমস্ত সিনেমাগুলোতে এত পুঙ্খানুপুঙ্খ রূপে এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখা হয়েছে যে ওই সিনেমাগুলো কিন্তু একদম ইন্ডাস্ট্রি কাঁপায় দিছে। এই জায়গাটাতেই একটা কথা আসে বাংলা সিনেমার ক্ষেত্রে। প্রিন্স সিনেমাটা 90 দশক নিয়েছিল, সেই 90 দশকটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে নাই, আর এই কারণেই প্রিন্স সমালোচনা কুড়িয়েছে। তো সিনেমার মূল সাবজেক্ট যেটা, সেটা যদি ঠিক না রাখা যায়, তাহলে আপনি যত বাজেটের সিনেমাই তৈরি করেন, যত বড় সুপারস্টার মেগাস্টারকে নিয়েই সিনেমা তৈরি করেন, দর্শকের মন কিন্তু জয় করতে পারবেন না। দর্শক সমালোচনা করবেই। এই সিনেমাতে গান ইম্পর্টেন্ট। ধরেন 5টা গান আছে, 5টার মধ্যে অ্যাটলিস্ট 3টা হিট করতে হবে, একদম কলিজায় যায় হিট করতে হবে, দর্শকের মুখে মুখে চলে আসতে হবে। এমন হইলে চলবে না যে জাস্ট গান গাওয়ার জন্য গেয়ে দিল। গানের
গানের মধ্যে হৃদয় ছোঁয়ার ব্যাপারটা থাকতে হবে। আর যদি সেই ব্যাপারটা না ঘটাইতে পারেন তাহলে বলবো এই ধরনের সিনেমা বানাইতে আইসেন না, বাংলা চলচ্চিত্রের বদনাম করেন না। মেকিং এর দিক থেকে গত কয়েক বছরে বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমার পর থেকে বাংলাদেশের চলচ্চিত্র অনেকটাই আগায় গেছে। সেই এগিয়ে যাওয়ার যে একটা সুন্দর দৃশ্য সেটাকে আমরা ভুলতে চাই না, আমরা বারবার সেই দৃশ্য মনে করতে চাই এবং আরো বেশি করে উপভোগ করতে চাই। আর সেই জায়গাটাতে যদি শাকিব খানের মতন একজন কিংবদন্তির নামটা ইউজ করে তারপরে বাংলা সিনেমাকে ফিউজ করে দেওয়া হয়, সেটা বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্য খুবই 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 দুঃখজনক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, যেটা আমরা প্রিন্সে দেখতে পেরেছি। শুধুমাত্র শাকিব খানের নামটা ইউজ করে তারা এই ব্যবসাটা করে নিল। তো আমার কাছে মনে হচ্ছে না যে ওই ধরনের কিছু ঘটবে, কারণ আগেই তো বললাম যে আজমান রুশো উনি খুব মডার্ন একজন পরিচালক, মাথায় মাল আছে ভাই, উনি এইরকম ভুল করবেন না। তো দেখেন কি ক্লিন একটা ফ্রেশ একটা পোস্টার, এইখানে স্টোরি অ্যান্ড ডিরেকশন আজমান রুশো, নিচে ছোট্ট করে লেখা, আর একদম উপরে লেখা এ ফিল্ম বাই সান মোশন পিকচার্স লিমিটেড। তো বন্ধুরা একটা বিষয় কি খেয়াল করেছেন, শাকিব খানের নামটা লেখা হয় নাই, এইটা কিন্তু একটা গুড সাইন। ইয়েস, চরিত্রটাকে প্রেজেন্ট করা হয়েছে, এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে না এখানে শাকিব খান না রকস্টার বসে আছে। এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, খুব স্ট্রং একটা মেসেজ দিচ্ছে এই সিনেমার শাকিব খান হিসেবে পর্দায় আসবেই না, একটা আলাদাই চরিত্র, একটা আলাদাই অরা দেখতে পারবেন। এই ধরনের সিনেমা করার জন্য নিজের কোনো অরার দরকার হয় না, এই চরিত্রই একটা অরা ক্রিয়েট করে। তো সেই জন্যই এখানে মেগাস্টার শাকিব খান লেখাটা নাই, শাকিব খানের কোনো নাম গন্ধই নাই, এইখানে রকস্টার লেখা। দেখেন পুরা পোস্টার একদম পুরাটাই রকস্টারের দখলে, এইখানে অন্য কারো ভাইব নাই। আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত সিনেমা দেখে এসেছি সেই সমস্ত সিনেমার একদম বিপরীত হতে যাচ্ছে এই রকস্টার সিনেমা। এইটুক আপনি লিখে রেখে দেন, আমার কথার সাথে পরবর্তী সময় মিলিয়ে নিয়েন। পোস্টারটা কিন্তু আমাদের সেই মেসেজটাই দিচ্ছে এবং এটাই চাচ্ছিলাম যে শাকিব খান পুরোদস্তুর একজন মেথড অ্যাক্টর হিসেবে কাজ করুক, তার সিনেমার গল্পটা হোক সিনেমার প্রাণ, বাদ বাকিটা আমরা তো আছি। আমরা এইটা চাই না যে শুধু আমরাই শাকিব খানকে নিয়ে কথা বলি। যারা শাকিব খানকে একেবারেই চেনে না, ধরেন অন্য দেশের অন্য প্রান্তের একটা মানুষ, একটা দর্শক, সে হঠাৎ করে ভুলবশত বাংলা একটা সিনেমা প্লে করে ফেলছে এবং সেটা রকস্টার, তখন সে দেখলো নতুন করে চিনলো বাংলাদেশের একজন হিরোকে, সে নাম জানে না, মেগাস্টার শাকিব খান কে তা জানে না, কিন্তু সে ভক্ত হয়ে গেল, এই সিনেমার ভক্ত হয়ে গেল, বাংলা সিনেমা দেখা শুরু করলো এই সিনেমার হাত ধরে। এরকমটা চাই। আর এরকমটা হয়ে থাকে আমাদের দেশে, দেখবেন আমাদের দেশের দর্শকরা তামিল অনেক সিনেমার নাম জানে কিন্তু তামিল হিরোদের নাম জানে না, ক্যারেক্টার গুলোকে চেনে, সেগুলোর ভক্ত। একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশে তারা এন্ট্রি নেয় রকিং স্টার ইয়াশ হয়ে, এক সময় তারা এন্ট্রি নেয় থালাপতি বিজয় হয়ে, তাই না? এরকম হলিউডের অ্যাক্টরদের কথাও বলা যায়, এরকম অনেক অ্যাক্টর আছে যাদেরকে আমরা সুপারম্যান নামে চিনি, তাদের অরিজিনাল নাম অনেকেই জানি না। এই ব্যাপারগুলো বুঝতে হবে, আমাদের পরিচালকদের বুঝতে হবে। এটা শুধু শাকিব খানের দায় না, একজন শাকিব খানকে প্রপার ইউজ করার যে ব্যাপারটা, সেটা আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো পরিচালক করতে পারে নাই। কারণ বাংলাদেশে ওরকম প্রোডাকশন হাউসই নাই যে একটা পরিচালককে তারা স্বাধীনতা দিবে, এই সাহসটুকু দিবে যে নাও তুমি কাজ করো, টাকা পয়সা দিলাম যা লাগে, প্রপার একটা সময় দিলাম, তুমি তোমার যে স্টারকে নিয়ে কাজ করবে, যে আর্টিস্টদের নিয়ে তুমি কাজ করবে, তাদেরকে প্রপার একটা সময় তুমি দিয়ে দাও, বাজেট নিয়ে কোনো ইস্যু নাই, চিন্তা নাই, প্যাশন থেকে সিনেমাটা বানাও। এরকম একটা সাহস কোনো প্রোডাকশন হাউস দিতে পারে না। ইভেন বাংলাদেশে কোনো প্রোডাকশন হাউসই নাই। ওই জাজ মাল্টিমিডিয়া ছিল, শেষ হয়ে গেছে, একটা মাত্র আছে এখন চরকি, সেটাও সিন্ডিকেটের দখলে। পছন্দের মানুষদের ছাড়া কয়টা কাজ তারা করে। যাই হোক, অনেক কথা বললাম, এখন কথা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের রকস্টার নিয়ে আকাশচুম্বী একটা আশা ভরসা, ওইটা আমি করতে চাই না, তবে পোস্টার সেই আশাটা জাগাচ্ছে। কি করব, স্বপ্ন দেখাই যেতে পারে, আর স্বপ্ন দেখলে বড় স্বপ্নই দেখতে হয়। আজমান রুশো, আপনাকে আবারও বলছি, যেহেতু এটা একটা মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে, এখানে আপনি মিউজিকটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন সেই আশা রাখি। এবং ওই যে ওই ব্যাপারটা যে শাকিব খানের সাথে কণ্ঠ যেন ম্যাচ করে, শাকিব খান যখন লিপসিং করবে তখন যেন দেখে মনে না হয় যে এটা শাকিব খান গাচ্ছে না, কেউ একজন পেছন থেকে গান গাইতেছে আর শাকিব খান শুধু মুখ নাড়াইতেছে। সোশ্যাল মিডিয়ায় আসলে যেন দেখতে না হয় সেই ব্যাপারটা নিয়ে ট্রল হচ্ছে। তাহলে শুধু শাকিব খানের ক্ষতি হবে না, ক্ষতিটা একজন নতুন সিনেমার পরিচালক হিসেবে সব থেকে বেশি আপনার হবে, ঠিক যেমনটা প্রিন্সের আবু হায়াত মাহমুদের হয়েছে। আরো অনেক ব্যাপার আছে। মিউজিক রিলেটেড ফিল্ম হইলেও এই সিনেমায় অ্যাকশন থাকবে, শাকিব খানের আউটলুক সেটা প্রকাশ করতেছে। এই সিনেমায় এই ক্যারেক্টারটা একটু অন্য লেভেলের হবে, মানে হচ্ছে বড়বাদে যে আরিয়ান মির্জাকে আমরা দেখছিলাম একটু ড্যাম কেয়ার, সেরকম ড্যাম কেয়ার হইতে যাইতেছে।
মানে আমরা সবাই জানি যে যারা হচ্ছে এরকম রক মিউজিক করে থাকে তারা আসলে ব্যক্তিগত জীবনে এরকমই হয়, ড্যাম ক্যাট টাইপ, সাইকো টাইপও হইতে পারে। যেমনটা আমরা নোবেল রে দেখি, নোবেল রে তো সবাই চেনেন তাই না, একটু পাগলাটে, তার জীবনে এরকম ভুল ত্রুটি থাকবে, শেষ পরিণতি থাকবে একটা অন্যরকম। সিনেমা তো আসলে একটা ট্র্যাজেডির গল্পই বলে, সিনেমা তো আসলে একটা জীবনের উত্থান পতন দুইটা দিকই দেখায়। সো বন্ধুরা, আমি খুবই 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 এক্সাইটেড এই সিনেমা নিয়ে, অনেক কথা বলে ফেললাম। আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন আমি যা যা বললাম অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরিশেষে মেগাস্টার শাকিব খানের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের ভালোবাসা ততদিন চলবে, সূর্য যতদিন জ্বলবে।